11টা পর্যন্ত আমরা যারা গণমাধ্যম যারা ছিলাম এখানটায় তারা চেষ্টা করছি এসএমআরটা নিয়ে তাদের একটা আগ্রহের জায়গা ছিল আমরা সেটা দেখেছি। আপনারা কেমন দেখছেন আজকে তো দ্বিতীয় দিন একটু যদি বলেন। আচ্ছা, আজকে আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি অত্যন্ত খুশি। তো আমি নিজে টিকিট করেছি, আমি 2 দিন সিনেমাটা দেখেছি দর্শকের সাথে বসে। আজকে আমি টিকিট করেছি কিন্তু আমি আজকে হলে ঢুকি নাই। আমি হলে যেয়ে টিভিতে দেখে আসছি যে কত দর্শক আসছে। যখন হল ভর্তি দর্শক দেখেছি আমার মনটা ভরে গেছে। কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমাটা করেছি, অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটা করেছি। আমাদের জন্য স্পেশালি সানি ভাই প্রডিউসার যারা আছে তাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে একটা ফিমেল লিডকে নিয়ে সিনেমা করবে এবং সেই সিনেমা ঈদে রিলিজ দিবে। এই সাহসটা যে এই টিমটা করেছে এই জন্য আমি তাদের কাছে গ্রেটফুল এবং দর্শক আপনাদের কাছে আমি গ্রেটফুল যে আপনারা আসলে ভালোবাসছেন, আপনারা সিনেমাতে আসছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অডিয়েন্স বেশি ছিল, দ্বিতীয় দিনের তুলনায় আজকে অডিয়েন্স অনেক বেশি এবং আমি আশা করছি যে পরবর্তী দিনগুলোতে আরো অনেক অডিয়েন্স আসবে। আর এখানে যারা সাংবাদিক আমাদের ভাই বোনেরা আছেন আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনারা আসলে আমাদের পাশে আছেন। আমার জীবনের একটা বিশেষ জায়গা দখল করে আছে বিনোদন সাংবাদিকরা। বিকজ আমি যখন অনেক বাজে সিচুয়েশনে ছিলাম তখন আমার পাশে আসলে আপনারা ছিলেন। আর যখন ভালো থাকি তখন তো আসলে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে আমি তাদেরকে মনে রাখি এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আজকে দ্বিতীয় দিন আপনার কাছে আমি আসলে প্রতি বছর ঈদে আসলে হলে মুভি দেখতে আসি। আর এবার ঈদে নিজের খুবই ঈদে হলে দেখতে এসেছি এবং আজকের অডিয়েন্স দেখে আমি আসলে খুবই খুশি। কারণ আমি একটু আগে হলে থেকে ঢুকেছিলাম, তো একদম অনেক অডিয়েন্স সবাই মনোযোগ দিয়ে একদম মুভিটা দেখছে, গল্পের মতো ঢুকে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি আমার খুবই ভালো লাগছে এবং এভাবেই আসলে এসব মানুষ সবার কাছে পৌঁছে। আমি যদি না ভুল না করি আপনি আমার বাবা মাকে নিয়ে আমি আজকে গতকাল গিয়েছিলাম তাদেরকে একদম মুভির লাস্টে। তো আমি দেখছিলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন গিয়েছি বলে আমাকে কেউ দিতে পারছিল না। মানে পর্দার এসে আর বাস্তবের এসার মধ্যে একদম নেই, এটা সবাই বলছিল। আপু আপনি এসে আপনাকে একদম চেনা যাচ্ছে না। তো এটা আসলে আমি এই ভাই আমরা তো আমি কথা বলেছি তুমি দেখো। আর মা বাবাকে আমি আসলে ভয়ে তাদেরকে তো তারা আমি যখন গিয়েছি হলে তখন আমি দূর থেকে দেখলাম আমার বাবা পানি ওইটা অনেক ইমোশনাল ছিল আমার জন্য। এবং দেখেছি আমার বাবা মা তো বলছিল তোমাকে একদম পুলিশ লাগছে, আমার বাসাটা বলছে এত ভালো লেগেছে। আর আমি আমার পরিবারকে নিয়ে পরশুদিন 11 তারিখ সনি সিনেমা হলে যাচ্ছি 1:50-এর শোতে। আপনারা কিন্তু অন্যান্য হলগুলোতেও যেতে পারেন, আপনারা উত্তরার হলটাতে যেতে পারেন। স্টার অ্যাম্বুলেন্সের এত সুন্দর ওদের স্ক্রিন সাউন্ড, ওদের ওখানে অনেক দর্শক পায়। আমি কালকে ওখানে গিয়ে আমার মন ভালো হয়ে গেছে। আমি যে বেশি আল্লাহ করতে যে আমার ফার্স্ট দিনের যে এক্সপিরিয়েন্স সেটাই আমার হবে কিনা, বাট হলে ঢুকে দেখি এতগুলো মানুষ এবং আমার এত ভালো লেগেছে। সবাই এত খুশি হয়ে সিনেমাটা দেখে রিভিউ দিয়েছে। এটা একেবারে অথেন্টিক ছিল এবং অর্গ্যানিক ছিল। এরকম কাজে আসলে আমরা কাউকে ফোর্স করেছি নিজে থেকে বলেছে। তো আমার আসলে ভীষণ ভালো লেগেছে। এই 3 দিনে বা পাওয়াটা কি ছিল এটা শুরু করে আগে সুবিধার কাছে চলে যাবে। ভাই আমরা যদি জানতে চাই কেমন ছিল টেনশনে ছিলেন মনে হচ্ছিল সবার সাথে যোগাযোগ করা, টিমের সাথে যোগাযোগ করা, সিনেমাটা নিয়ে কেমন লাগছে দিনের পর? অ্যাকচুয়ালি আমি যদি ওই পার্সপেক্টিভ থেকে বলি তো আমি জানি না সবাই কিন্তু আপনি জানেন কারণ আপনি আগে এই এটার সাথে অনেকটা রিলেটেড ছিলেন। অ্যাকচুয়ালি আমি বলি কি বাংলাদেশে একটা সিনেমা বানানো মানে হচ্ছে একটা
সিনেমার স্ক্রিপ্টিং করে এই সিনেমাটাকে বলে নিয়ে আসা পর্যন্ত এটা মার্কেটিং ব্যাপারটাই হচ্ছে একটা যুদ্ধ। তো ইন আ সেন্স যদি আমি বলি এই দুটোটা মানুষের পেশেন্স। তো আমার এই কাজের সঙ্গে বা এই কম্পিটিশনে এটাও মার্কেটিং কাজ করা মার্কেটিং যে প্রজেক্টটা হয়েছে এই সময়টা ক্রিয়েটিভটা দেখা। তো সেই দিক থেকে আমি যদি বলি যে আমি মানে একটা বিশাল বড় যুদ্ধ করে পরশুদিন এসে যখন ময়দানে দাঁড়াচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো যুদ্ধ শেষ করে আসি, এখানে আবার কী ধরনের যুদ্ধ, বাট এই যুদ্ধটা মানসিক এবং এই যুদ্ধটা মানসিক। অ্যাকচুয়ালি গতকালকে থেকে অডিয়েন্স যেরকম আমাদের এটা নিয়ে কথা বলছে, নেশা মার্ডার নিয়ে দেখছে, আমরা কিছু হাইপ পাচ্ছি, যেমন আমরা কালকে আমাদের শো রিলিজ করেছে, আজকে দুটো করে শো চলছে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো এগুলো ভালো লাগে তো আমার কাছে এখন পর্যন্ত ভালো লাগাটা শুরু হয়ে গেছে। তো এখন আমি চাইবো যে মানুষের যাতে আমার সিনেমাটা ভালো লাগে, প্লিজ আপনারা হলে আসুন। বসুন্ধরা সিনেপ্লেক্সে চলছে, সিনেপ্লেক্সে চলছে। আমরা আশা করছি যেগুলো ডাইনামিকটা নেই মাল্টিপ্লেক্সগুলোতে নেই সেগুলোতে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। অ্যান্ড আপনারা এই সময়টা দেখুন, আপনারা আসলে অনেক ভালো লাগে। এখন যদি একটু খেয়াল করেন, আসলে অডিয়েন্সও অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে, পছন্দ করছে আমার চরিত্রকে, বলছে যে পুলিশের মতোই লেগেছে। বাট যেই রিয়াকশনটা আমার মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের একটা ফাইট সিন আছে লাস্টে আমার সাথে ভিলেনের। তো এটা একটু বলে দিলাম, সিক্রেট বাটটাও বলে দিলাম। তো দিলাম, তো যেটা হচ্ছে যে ওই সিনটা যখন হয় তখন অডিয়েন্স ক্ল্যাপ করে হলে। তো ওইটা আমার জন্য অন্যরকম একটা অনুভূতি। বিকজ হয় না যে এরকম আমরা মানে কমার্শিয়াল সিনেমায় যেটাতে হয়তো বড় বড় হিরো হিরোইন থাকে, তারা যখন কিছু একটা করে ক্ল্যাপ করে, শীষ বাজায়, এটা খুব ইন্টারেস্টিং না এই ফিলিংটা। তো যখন ক্ল্যাপ করছিল তখন আমার খুব ভালো লাগছে। এটা আমার বেস্ট মানে অ্যাচিভমেন্ট আমি বলবো, যে যা কিছু আমি শিখেছি তার মধ্যে এটা ছিল আমার সবচেয়ে আচ্ছা। আমি লাস্টে ছিলাম আমি আসলে কনফিডেন্ট হয়েই এসে মার্ডার করেছি। কনফিডেন্ট না হতাম এসে মার্ডার করতামই না। খুব ভালো লাগছে, অডিয়েন্সটা বের হয়ে পড়ছিল। আমার নাম তো সবাই ভুলে গেছে, অনেকে আমি আসলে নাম করতে সবাই বলছিল এসব ভালো করেছে, নতুন এটা ভালো করেছে। তো আমার ভালো লাগছে, আমার নাম চেঞ্জ হয়ে এটা আসলে বড় প্রাপ্তি। যখন অভিনয় শিল্পী আসলে ক্যারেক্টারে নাম করে ডাকা হয়, এটা আসলে অনেক বড় প্রাপ্তি। আমাকে এখন সবাই এই নামেই জানে। তো আমি আসলে খুবই হ্যাপি। এবং সবাই বলছিল আমাদের ভিলেন থেকে সবাই ছিল এবং ভিলেনের আচ্ছা আর আপনারা হয়তো সবাই আমাদের কাজদেরকে দেখছেন, আমাদের সিনেমা সম্পর্কে ভাইব পাচ্ছেন। তো আপনারা কি কখনো খেয়াল করেছেন যে আমাদের পলিসিতে আমরা আসলে নেগেটিভ রোলকে নিয়ে আসছি? আপনারা কি কোথাও নক করেছে যে আমাদের বাইরে আরেকজন ক্যারেক্টার করতে পারে, যেই ক্যারেক্টারকে নিয়ে পুরো সিনেমাটা? আসলে অ্যাকচুয়ালি এই কিউরিয়াসিটিটা যাতে সবখানে গ্রো থাকে, আপনাদের মাঝেও থাকে, পুরো অডিয়েন্সের মাঝেও থাকে, আসলে আমাদের প্ল্যানিংটাই হচ্ছে। বাট আমি বলি মাস্ট ওয়াচ। ইন্ডাস্ট্রিতে আসলে নতুন একটা অ্যাক্টর আসতে যাচ্ছে, যারা যারা আসলে অ্যাকচুয়ালি দেখে ওনারা এখন বুঝবে না যে আমাদের যে কারণ হচ্ছে যে আমরা নিয়ে আসি ওনাকে ব্র্যান্ডিং সিজন নিয়ে হয়তো ওরকম ইয়ে হচ্ছে, বাট আমাদের এটা আমাদের একটা স্ট্র্যাটেজি। তো আপনারা যারা যারা হলে এসে দেখবেন, আমি মনে করি আপনারা সবাই ওনার অ্যাক্টিং শক্তিমান অভিনেতারা ছিলেন, দেখতে পেয়েছি প্রতাপ চৌধুরীর অভিনেতা, নিশা সওদাগরের অভিনেতা, ফারুক ভাইয়ের অভিনেতা। এই মানুষগুলোর সাথে কাজের এক্সপিরিয়েন্সটা আমার ভালো। সুন্দর জায়গা থেকে শিক্ষণীয় জায়গাটা কেমন? লাইভ করতাম এত কন্টেন্ট ছাড়া যায় না। আসলে আমি কিন্তু 7 বছর ছিলাম, আমি কিন্তু মডেলিং করছি র্যাম্পে ছিল। তো আমার রেগুলার কাজ করা এবং আমি প্রাথমিক ছিলাম থিয়েটারে
আসলে একটু পড়াশোনা করে আসতে হয় যেন আমি সবচেয়ে আমার ক্যারিয়ারে ভালো একটা পাইলাম। তো আমার অ্যাক্টিং আমি কিন্তু একদম শান্ত শিল্পী ছিলাম না। আমার ওনার সময় আমি ড্যান্স করেছি, টিভিসি করেছি। তো এগুলো তো কিন্তু আসলে 7 বছর কমপ্লিট হয়ে গেছে আমি জানিও না। এরপরে আসলে পুলিশে বাজার করা। আর ভাইয়ের প্রশ্নটা কি ছিল? যে এতগুলো মানুষ কাজ করছে তাদেরকে শেখার জায়গা একটা আচ্ছা, মজার বিষয় হচ্ছে থিয়েটারে আসলে করতে যাওয়ার আগে ওইখানে আসলে অ্যাডমিশন মানে আমার খুব বিষয়টা যেমন অ্যাডমিশন দিতে গেল মানে সব জায়গায় পরীক্ষা দিতে হয়। তো ওইখানে আসলে শতাব্দী অযোধ্যা ছিল, উনি আসলে আমাকে এক্সাম দিয়েছিল ভাইবা। তো ওই ভাইবাটা যারা পাস করে তাদেরকেই আসলে ডাক্তার ট্রেনে আনে। তো ওইখানে উনি আমার টিচার ছিল, উনি আমাদের অনেক ক্লাস করিয়েছে, আর অন্যান্য টিচারও ছিল, অ্যাক্টররা ছিল আমাদের ক্লাস নিত। তো ওইখান থেকে আসলে অনেক কিছু শিখতে পেরেছি। আর আমার কাছে আসলে একদমই ভয় মিশা সওদাগর ভাইয়া তো প্রথম দিন থেকে আমাকে বলছে কোনো এসা তুমি এসা এখান থেকে আমাকে অনেক ভালো লাগতো। তো আমার খুবই ভালো লাগতো, উনি আসলে আমাকে খুবই ইন্সপায়ার করতো প্রথম দিক থেকে। এবং বাঁধনাপুর কথা কি বলবো, আমরা তো মানে ঘরের মানুষ, উনিও লাগতে ছিল, ওনাদেরকে দেখে লাগতে গিয়েছি আমি এবং আমিও লাগতে। তো আমার কাছে মনেই হয়নি উনি বাইরের কেউ, এবং উনি খুবই ফ্রেন্ডলি ছিল। আর এমনও হতো উনি যখন অ্যাক্টিং করতো আমি মনিটরের সামনে বসে বসে দেখতাম উনি আসলে কী করে। তো এখান থেকে অনেক কিছু শিখেছি, আমার খুব ভয় লাগে কারণ আমি আসলে শুরু থেকেই নাচ গান করি, আমি গান শিখছি 8 বছর। এটা আসলে আমার ফ্যামিলি সবাই অনেক অবাক হয়েছে, সারা জীবন গান শিখে আসলে হঠাৎ শেষ করো ক্লাস একদিকে বা লাগছে হঠাৎ করে বাট হয়ে গেছে। তো আমার গান নিয়েও প্ল্যান আছে পরবর্তীতে আমি কিছু অভিনয় করবো। বাদশাহুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। উনি আসলে ক্যারেক্টারে এমনভাবে ইনভলভ হয়, এটা অনেক বড় শেখার। কারণ আমি আসলে মঞ্চ নাটক করেছি, ওইখানে আসলে সরাসরি ইন্টারেক্ট করতে হয় অডিয়েন্সের সাথে। তো ওই ভয়টা আমার নেই ক্যামেরার সাথে। আমার কাছে মনে হয় অ্যাক্টিং এর থেকে বেশি খুশি ইন্টারভিউ দেওয়া, মানে আমি খুবই নার্ভাস থাকি আপনাদেরকে ইন্টারভিউ দেয়। না না, কিন্তু এখন তুমি ইমপ্রুভ করছো। প্রথম 2 দিন তো ও পুরা মানে আমার কাছে ব্ল্যাঙ্ক হয়ে চুপ করে আসছে। আমি বললাম পুরো তোমার পুরোটা আমি এখন কিন্তু ইমপ্রুভ করছে। সো থ্যাংক ইউ। তো এটাই শেখা হয়। আর আমার কাছে মনে হয় যে বড় বড় আর্টিস্টের সাথে কাজ করা মানে আসলে অপরচুনিটি তাদের কাছে শিখতে পাওয়া, শিখতে পারা যায়। আসলে ভয় পেলে তো আসলে শেখা যাবে না। আর ওদের কাছ থেকে শিখে আসলে কীভাবে আরও ইমপ্রুভ করা যায় নিজের অ্যাক্টিংটা, ওইটাই আসলে আর আমাদের সাথে আসলে ভাইয়া আমাদের সাথে অ্যাক্টিং করেছে। চিন্তা ভাবনা কথা বলা ফেললে সবচেয়ে বড় কথা, আমি খুব কম ছেলে মানুষকে ভালো মানুষ বলি। সো উনি ওনাকে আমি একটা ভালো মানুষের শিক্ষাটা দিলাম। সো উনি একটা ভালো মানুষ এবং ভালো অ্যাক্টর। আমরা আসলে অবজার্ভ করি যেই মানে একটা চাকরি করা চক্রে করা আমার মনে হয় যে যারা তাদেরকে বুঝিয়ে ব্যাপারে আমরা আসলে বাংলা বা অন্যান্য যারা সিনিয়র আমরা পরিস্থিতি অবজার্ভ করি, চেষ্টা করি যেন এই জায়গাটা বুঝে নিতে পারে। ওরা কীভাবে অ্যাক্টিং করতে পারে, ওরা কীভাবে প্রিপারেশন করতে পারে। বাংলাদেশ ভালো করে আগে যেটা করতো যে যারা সেলিব্রিটি আর্টিস্ট তাদের টাইম সেন্স অনেক কম টাইমে আসে। কিন্তু বাংলাদেশে আমি সবসময় দেখেছি যে সে অন টাইমে মানে আগে সবার আগে আবার এসে সবাইকে ধমকানো যে আসে না কেন সময় মতো। ভালো মানুষ আমরা ওইখানে আসলে কাজটাই ভালোবাসায় বা দুই জিনিসের সাথে এই ভিতর থেকেই আবার আমাদের নিজেদের ভিতরে চেনা জানা যে আসলে কে কেমন একসাথে কাজ করি পুরো কাজ দেখেছি একসাথে কাজ করতে গেলে আসলে সেই জায়গা থেকে আমরা আমাদের কাজটাকে করেছি। আর আমাদের
লাইভ দিয়ে দেবো। আপনার আপনার আমাদের টিমের অভিজ্ঞতাটা বলেন, পুলিশ টিমের পার্ট একেবারে আমরা আমাদের তো মনে আছে আমরা এত রাতে একটা স্টেশনে গিয়েছিলাম তো বাদল যে ক্যারেক্টারটা এটা বলেন তো ছোটোটা এই ফোনটা ধরে এটা ধরে বলে দিন। হ্যাঁ দেখলে দেখুক না দেখলে নেই। কাজ করে তাদের যে discipline, এই ব্যাপারগুলো আমরা দেখতে পেরেছি সেই জিনিসটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। আমরা যেরকম বন্ধুত্বের জায়গা থেকে ভালোভাবে কাজ করেছি এবং ওই জিনিসগুলো আমরা মেনটেন করেছি যে বাঁধন হচ্ছে আমাদের লিডার, আমরা তাদের মানে বাঁধনের খুবই ঘনিষ্ঠ হচ্ছে আমার ক্যারেক্টার বা রণক রিপন। তো এই যে একটা টিম এটা একটা দারুণ। আর ফারুক ভাইয়ের কথা না বললেই নয়, মানে ফারুক ভাই হচ্ছে একটা চলন্ত লাইব্রেরি আর কি। হ্যাঁ সে জ্ঞান বিতরণ করতে করতে অভিজ্ঞতা বিতরণ করতে করতে করি আপনার মাঝখানে তো আপনি তো অ্যাজ এ সিভিলিয়ান আপনি যখন অ্যাক্টিং করেন বা কোনো কিছু করেন আপনি তো সিভিলিয়ান আপনি যখন আসলে একটা পুলিশের ক্যারেক্টার করছেন তো তখন কি আপনার কোনো কিছু দেখে মনে হচ্ছে আরে আমি তো এটা করি কিন্তু এটা তো ক্রাইম এই ড্রেসটা আপনি পরে আছেন অ্যাজ এ অ্যাক্টর বাট অ্যাজ এ হিউম্যান বিং আপনি ওই ক্রাইমটা করছেন তখন আপনার কাছে আপনার ক্যারেক্টার এবং আপনার ফিলোসফির মধ্যে কোনো একটা ব্যাপার হচ্ছিল কি যে আসলে আমি তো এই কাজটা করি বাট ইটস ক্রাইম এটা ঠিক না। এইটা আমার কাছে অন্য একটা জায়গা মনে হয়েছে। যেমন আমরা সবসময় হয় কি মানে প্রশাসনের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা থাকে কোনো না কোনোভাবে আমরা সামাজিকভাবে একটু বিরক্ত থাকি। কিন্তু এই ক্যারেক্টার করতে যে আমার মনে হয়েছে আসলে ওনারা অনেক স্ট্রাগল করেন, ওনারা আসলে অনেক পরিশ্রম করেন, ওনারা যেই ডিউটিটা করে এটা আসলে জীবন থেকে অনেক স্যাক্রিফাইসের ব্যাপার আছে। থ্যাংক ইউ অল অফ ইউ যারা আপনারা এই আমাদের বাংলাদেশ পুলিশে রয়েছেন তারা সারা দিন রাত পরিশ্রম করে ইভেন দো এই যে আমাদের খুশির সময়টা আমরা যে এখানে আসছি বিনোদিত হচ্ছি বিনোদন নিচ্ছি কেউ হয়তো দেশের বাড়িতে চলে গেছে তারা ফ্যামিলির সঙ্গে সুন্দর টাইম কাটাচ্ছে রাস্তাঘাটে সব ঠিকঠাক রাখা এই যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের ফ্যামিলিকে দূরে রেখে ইউজ করছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক আমার এশা মার্ডারের টিমের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ বাংলাদেশ পুলিশ। আচ্ছা আরেকটা বিষয় একটু জানতে চাই বাংলাদেশের কাছে যেটা বলছিল ভাইয়া প্রতিটি ক্যারেক্টার বাস্তব ক্যারেক্টারের সঙ্গে কথা বলছেন যেহেতু সত্য ঘটনা অবলম্বনে সিনেমা অবশ্যই এটার একটি ইম্প্যাক্ট তো আমাদের সবার মধ্যে কাজ করে আমরা দেখতেছি আসলে যে অফিসার আপনি যে অফিসারের ক্যারেক্টার প্লে করেছেন তার কাছ থেকে নিশ্চয়ই প্রতিক্রিয়া পেয়েছেন আসলে কতটুকু আপনি তাকে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন আপনার জন্য চ্যালেঞ্জিং আসলে কতটা ছিল? আমার জন্য আসলে আমি বললাম সানি সারোয়ার ভাই তো নিজে পুলিশ, তো উনি কিন্তু ওনার ক্যারেক্টারটাই আমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, তো যার জন্য আমার সুবিধা হয়েছে অনেক। আর যে লেডি অফিসারের সাথে আমি 3-4 দিন ঘোরাফেরা করেছি আমি অনেক কিছু ইনপুট দিয়েছি এই সিনেমায় আমার ক্যারেক্টার নিয়ে, যে আমার শ্বশুর বাড়িটা কেমন হবে, আমার হাজব্যান্ড কেমন হবে। আমি অনস্ক্রিন দেখাতে চেয়েছি যে এই সমাজে সাপোর্টিভ হাজব্যান্ডও হয়, আমি দেখাতে চেয়েছি এই সমাজে সাপোর্টিভ শাশুড়ি থাকে যে আসলে তার ছেলের ওয়াইফকে সাপোর্ট করে, যে সে তার চাকরিটা করতে পারবে বাট সে তার বাচ্চাটাকে টেক কেয়ার করবে। সো এই জিনিসগুলো আমি ইনপুট দিয়েছি, তখন সানি ভাই কিন্তু নিয়েছে। তো যেটা হয়েছে যখন আমি লেডি অফিসারের সাথে দেখা করেছি তো তখন তারা আমাকে বলেছে যে আপু আমাকে সানি ভাই বলেছে যে আপনি ইনপুটগুলো দিয়েছেন, আপনি কি জানেন যে এগুলো কিন্তু আমাদের জীবনের গল্প। সো এই যে ওনার বলাটা যে এগুলো আমাদের জীবনের গল্প, আমার কাছে এইটা কিন্তু অনেক ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে আমি হয়তো মেয়েদের সাইকোলজি অনেক ভালো বুঝি এবং আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের যে অবস্থান সেটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি, এবং আমি স্ক্রিনে যতটা সম্ভব পজিটিভলি আসলে দেখাতে চাই আমাদের আশেপাশের সাপোর্ট সিস্টেমগুলোকে। আমি সানি ভাইয়ের কাছে কৃতজ্ঞ, আমার প্রডিউসার টিমের কাছে কৃতজ্ঞ যে যারা আমার ইনপুটগুলো আসলে নিয়েছে এবং বাস্তবায়ন করেছে। সিনেমায় আপনারা সেটার রিফ্লেকশন দেখতে পাবেন। আচ্ছা আপনি একদম শেষ প্রশ্ন যেটা হচ্ছে এই যে বলছিলেন যে পুলিশ অফিসারদের কাছ থেকে তাদের গল্পগুলো শুনছিলেন তাদের জীবনের ঘটনা, আসলে পুলিশ অফিসার হলেও তারাও তো মানুষ, হ্যাঁ আসলে তারা এই ধরনের ঘটনা বা এই ধরনের কেস যখন পায় তারা ট্রমাটাইজড হয়ে যায় কিনা? একদমই ট্রমাটাইজড হয়ে যায়, বিকজ এটা তো সানি সারোয়ার ভাইয়ের নিজের গল্প। ভাইয়া ইনভেস্টিগেটিং অফিসার ছিল এই কেসটা, আজিমপুরে যে কেসটা হয়েছে।
সো সানি সারোয়ার ভাইকে আমি জিজ্ঞেস করেছি যে আসলে কি পুলিশ এত ইমোশনাল হয়ে যায়, তো তখন সানি ভাই বলেছে বাঁধন আমি ছেলে হয়ে মানে যেটা হয় আমাদের সমাজে কিন্তু ছেলেদের কান্না করা নিষেধ এরকম একটা ট্যাবু আছে, সো যেটা একেবারে ভুল এবং মিথ্যা। সবারই কান্না করার অধিকার আছে এবং সবারই ইমোশন আছে আসলে। তো সে বলেছে যে বাঁধন আমি বাসায় এসে কান্না করেছি যখন আমি এই লাশটা দেখেছি বা আমি যখন ওর ঘটনাগুলো শুনতে শুরু করেছি। তো ডেফিনেটলি তারাও রক্তে মাংসে মানুষ। আমরা হয়তো অনেক সময় অনেক কারণে তাদেরকে ভুল বুঝি, অনেক আমাদের গ্যাপ হয়ে যায়, কিন্তু আমি এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার সত্যি সত্যি মানে পুলিশের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়েছে এবং আমি রেসপেক্ট করি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যে যারা আমাদেরকে আসলে প্রতিনিয়ত নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এবং এই সিনেমাটা দেখলে তাদের প্রতি এক ধরনের সহানুভূতি আপনাদের তৈরি হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।